কথাই বলে না, বিপদ কোনো সময় বলে করেই আসে না। ঠিক দেখোই না, আজকে যেরকম কিছুদিন ধরে শরীরটা খারাপ করলেও কিন্তু আজকে যেন তোমাদের দাদাকে যেন পেরে ফেলেছে। এখানটায় আমি জলপট্টি দিয়ে দিলাম ওকে, জলপট্টি দিয়ে তারপরে রাতের জন্য রুটি ভাজলাম। আর সকালবেলার দিকে এখন ভিডিওটা আবার শুরু করলাম। তোমাদের দাদা ওই অবস্থায় কষ্ট মষ্ট করে গিয়েছিল মাঠে, ওকে একটু লেবু জলটা করে দিলাম, তার সাথে লবণ দিয়েছি, তারপরে করলাম চা। এখানটা করে চিড়িটা ওই হাতে ভেজে নিলাম, তারপরে চলে আসলাম কিছু ধোয়াধুয়ি করতে। তারপরে কিছু কাচাকুচি করলাম। এর মধ্যে দেখছি তোমাদের দাদা চলে এসছে বাজার থেকে, তো বাজার করে নিয়ে এসছে। তো ওই বাড়িতে ছেলে মেয়েকে মিষ্টি দিয়ে তারপর আমি খেতে বসলাম। তোমাদের দাদা বললো আমি খাবো না, ওর শরীরটা খুবই খারাপ। আর ওর কী হয়েছে জানো, ওর হয়েছে ফোঁড়া। বেচারার ভীষণ কষ্ট হচ্ছে কদিন ধরে। তারপরে কাজ কাম রান্নাবান্না সেরে ঠাকুরকে জলটা দিয়ে দিলাম, আর তোমাদের একটু মেনুটা শেয়ার করলাম। তো বিকালবেলা করেই তোমাদের দাদাকে বললাম চল একটু দোকানে, আমি ছেলে আর আমার বর যাচ্ছি। তো দোকান থেকে ঝাঁটা আর রিংস একটা বিস্কুটের প্যাকেট নিলাম, ঝাঁটা যেহেতু লাগবেই। তারপরে সন্ধ্যাবেলা করে এখন আমি রুটি ভাজছি, আর রুটিগুলো দেখো কত সুন্দর ফুলছে। তো ওই জায়গাটা একটু ঝাড় ঝুড় দিয়ে নিলাম, চলে আসলাম এই বাড়ি। একটা লাইক দিও।